উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বী বাজান, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, এবং বিশেষ করে এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দার আশেপাশে থাকা আমার পর্দার আলের মা ও বোনেরা, এখনো যারা দোকান পাঠে বিভিন্ন জায়গায় দুনিয়ার এই ব্যস্ততম এই জগতে এখনো যারা আল্লাহর হুকুম ভুলে গিয়ে ব্যস্ত রয়েছেন, আল্লাহ তাআলা যেন ওই ভাইদের হুঁশ ফিরিয়ে দিয়ে তাদেরকে যেন আখিরাতমুখী চিন্তাধারা হিসেবে যেন কবুল করে, সকলে বলেন আমিন। তাই আসুন আমরা সর্বপ্রথম এই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আরবি 12 মাসের চতুর্থ মাস এই পবিত্র রবিউল সানি চাঁদে যে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করেছেন, কন্যা সুবহানাল্লাহ। এই পবিত্র রবিউল সানি চাঁদের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন, কবুল করেছেন, পছন্দ করেছেন, আগে দুনিয়ার সকল কাজকে মাইনাস করে আল্লাহর ঘরে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবারে নিজেদের সকল শক্তি কণ্ঠের মধ্যে নিয়ে কণ্ঠের আওয়াজকে বুলন্দ করে দিয়ে চিল্লায় একসাথে জবান খুলে পড়ি আল্লাহু আকবার। একটু মহব্বতে পড়েন শুকরিয়া তার আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যে নবীজি বলেছেন আমি নবীজি এই জমিনে আগমনের সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীদের রাস্তা চিরতরে পুলিস্টপ বন্ধ করে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আমার পরে জমিনে আর কোন নবী রাসূল আসবে না, তবে কিয়ামত পর্যন্ত আমার বংশ আমার নসল আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা এই জমিনে ইসলাম বাস্তবায়ন থাকবে, কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি, সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করব যিনি হচ্ছে আমার নবীজির নুরানি আওলাদ, এমন আওলাদ যিনি মা বাবা উভয়ের দিক থেকে আমার নবীর বংশধর, কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন আওলাদের রাসূল রয়েছে, কেউ বাবার দিক থেকে আওলাদের রাসূল, কেউ মায়ের দিক থেকে আওলাদের রাসূল, কিন্তু হুজুর শাহিন সাহেব বাগদাদ, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাসাইনি ওয়াল হুসাইনি হুজুর মা বাবা উভয়ের দিক থেকে আওলাদের রাসূল, কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা হুজুর শাহিন সাহেব বাগদাদ সম্পর্কে আলোচনা শুনবো। তার আগে আল্লাহ তাআলা আল্লাহর ওয়ালিদের সম্পর্কে কি মেসেজ দিতেছেন আমরা একটু জেনে নেই, তারপরে আমরা হুজুরে গাউসে পাকের জীবনের দিকে যাব। রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের ৫ম সূরা সূরা মাইদার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নামা নিশ্চয় ওয়ালিকুমুল্লাহ, আমি আল্লাহ পাকের বন্ধু একমাত্র, তথা আমি আল্লাহ তাআলাই হচ্ছে তোমাদের বন্ধু, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদের বন্ধু একমাত্র আমি আল্লাহ। শুধু কি আমি আল্লাহ রব্বুল আলামিন, পরে বললেন ওয়া রাসূলুহু, এবং আমার রাসূল। আল্লাহ ও তার রাসূল আমাদের বন্ধু, কন্যা সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বললেন
ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনে তারাও তোমাদের বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমানদার কারা জমিনের মধ্যে যারা তোমাদের বন্ধু হবে, যারা আল্লাহ ও তার রাসূলের সাথেও তোমাদের বন্ধু, তারা কারা? এবার রব্বুল আলামিন বললেন তারা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা জমিনের মধ্যে নামাজ কায়েম করে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে। কন্যা আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন বললেন ওয়াহুম রাকিউন। শুধু তাই নয়, রব্বুল আলামিনের দরবারে যারা রুকু করে তথা মাথা নত করে অবনত হয়, ও ঈমানদার বান্দারা হচ্ছে তোমাদের বন্ধু। তোমাদের বলতে কারা? আমরা। তোমাদের বলতে কারা? আমরা। তাহলে আমাদের বন্ধু তিন ক্যাটাগরি। একটা হচ্ছে আমার আল্লাহ, আবার হচ্ছে আল্লাহর রাসূল, তারপরে হচ্ছে জমিনে ঈমানদার বান্দারা। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুলের দিকে যদি তাকাই, তাফসীর কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহিমাহুল্লাহ, তিনি কি সুন্দর করে বলতেছেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন পত্র আয়াত আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাযিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আমার নবীর দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন একটা গোত্রের মধ্যে দাওয়াত দিয়েছি, আমরা এমন গোত্রের মধ্যে বসবাস করি, যেই গোত্রটা একটা নয়, দুইটা গোত্র, বনু কুরাইজা, বনু নাজির, যারা আমাদের সাথে ইতিমধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে তারা আমাদেরকে ত্যাগ করেছে। শুধু ত্যাগ নয়, তারা শপথ করেছে তারা আমাদের সাথে কথাও বলবে না, বসবেও না, ওঠা বসাও করবে না, কিছুই করবে না। কন্যা নাউজুবিল্লাহ। কপাল পোড়া হলে যাই হয়। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালামা নবীজিকে যখন এই কথা বললেন যে বনু কুরাইজা, বনু নাজির, যারা আমাদের ইসলাম ধর্ম ত্যাগ করেছে, শপথ করেছে, তারা আর আমাদের সাথে থাকবে না, নবীজিকে এই কথা শোনাতে দেরি রব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াত নাজিল করতে দেরি করলেন না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন, এবং হযরতে আব্দুল্লাহ ইবনে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমাদের সাথে থাকুক কিংবা না থাকুক, উঠা বসা না করুক, লেনদেন না করুক, কথাবার্তা না বলুক, আমাদের কোনো আপত্তি নাই। কেননা আমরা দুনিয়ার জমিনে বন্ধু বানিয়েছি আল্লাহকে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বন্ধু বানিয়েছি আমার নবীকে, দুনিয়ার জমিনে বন্ধু বানিয়েছি ঈমানদারদেরকে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, এতে আমরা খুশি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে পেয়ে আমরা খুশি, আমার নবীকে রাসূল হিসাবে পেয়ে, নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। আমাদের মধ্যে যারা ঈমান এনেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করে, রুকুকারীদের সাথে যারা রুকু করে, ওই ঈমানদার বন্ধুদের সঙ্গী হতে পেরে আমরা খুশি। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়ে আমাদেরকে ঈমানদার হওয়া তথা ভালো মানুষের সঙ্গী হওয়া আমার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, এলান করে দিলেন। এবং শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা যারা, তারা একে অপরের শত্রু না বন্ধু?
জোরে বলে বন্ধু, কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আমরা সব সময় আমাদের সম্পর্ক মুমিন বান্দাদের সাথে রাখতে চাই কি চাই না? ইমানি আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? এই জমিনে নবীদের পরে আউলিয়া কেরামের অবস্থা, এই আউলিয়া, তবে মাঝখানে সাহাবীগণ রয়েছেন, তাবিগণ রয়েছেন, তার বহু পরে আল্লাহর ওলিরা। তবে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা নবী রাসূলই কিন্তু আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরাও আল্লাহর বন্ধু, তাবিরাও কি আল্লাহ বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তাদের তো এক একজনের মর্যাদা রয়েছে। আউলিয়া কেরামের একটা স্কেল রয়েছে। আউলিয়া কেরামদের কথা আলোচনা করতে গেলে সর্বপ্রথম যার কথা আসে তিনি হযরতে আব্দুল কাদের জিলানীর কথা। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী, যার পরিপূর্ণ নাম, যার উপনাম হচ্ছে শেখুল ইসলাম, আরেকটা হচ্ছে গৌসুল আজম, আরেকটা হচ্ছে সুলতানুল আউলিয়া। কন্যা সুবহানাল্লাহ। যার জমিনে আগমন হয়েছে 23 মার্চ 1078 খ্রিস্টাব্দে। শুধু তাই নয়, আরবি যদি হিসাব করা হয়, আরবি তারিখ, ইসাই তারিখ তথা হিজরি তারিখ হিসাব করলে প্রথম রমজান 470 হিজরিতে। কন্যা সুবহানাল্লাহ। সময়টা ছিল তথা জায়গাটা ছিল জিলানি, তাবারিস্তান, সেলজুক সাম্রাজ্য যখন সারা পৃথিবীতে বিস্তার ছিল, ওই সময় হুজুর শাহীন সাহেব বাগদাদের জমিনে আগমন, যার আগমনটাই ছিল জমিনে একটা কারামত। কন্যা সুবহানাল্লাহ। যার বাবা ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি, যার মা ছিলেন সৈয়দা উম্মুল খায়ের মা ফাতেমা। কন্যা সুবহানাল্লাহ। যার নানা ছিলেন হযরতে আব্দুল্লাহ সাওমাই। তবে দাদা, দাদি, নানি, তাদের নাম ইতিহাসে তেমন নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যায় না। উল্লেখ্য যেগুলো, সেগুলো ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে। এবং শুধু তাই নয়, হুজুরে গাউসে পাক তার জীবনীতে এত কারামত তিনি দেখিয়েছেন, তার সময়ের এবং পরবর্তী সময়ের তার জীবনের আলোকে সকল আউলিয়া কেরাম হুজুরে গাউসে পাকের 11টা নামে তারা সম্মানিত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা নামে? 11টি নামে। হুজুরে গাউসে পাকের প্রথমত যে নাম সৈয়দ মহিউদ্দিন। কি নাম? মহিউদ্দিন। মহিউদ্দিন মানে ইসলামকে যিনি পুনরায় জাগ্রত করেছেন, জীবিত করেছেন, সচল করেছেন। ওই সময়টা, সেলজুকের ওই সময়টা ছিল ইসলামের ভয়াবহ অন্যতম একটি সময়, যেই সময় মারামারি, কাটাকাটি, হানাহানি, মানুষ বিভিন্ন মূর্তি পূজায় বিভিন্ন ভাবে যারা জর্জরিত ছিল, ইসলামটা ক্ষণেই দুর্বল হয়ে গিয়েছিল। ওই সময় যিনি ইসলামকে আবার নতুন করে জাগ্রত করলেন, যিনি তার ইলম দ্বারা, রিয়াজত দ্বারা, ইবাদত দ্বারা, চরিত্র দ্বারা যিনি মানুষদেরকে আস্তে আস্তে ইসলামের দিকে দীক্ষিত করলেন, তিনি হযরতে আব্দুল কাদের জিলানী। কন্যা সুবহানাল্লাহ। যার একটি নাম হচ্ছে আমরুল্লাহ। কি নাম? আমরুল্লাহ তথা আল্লাহর আদেশ। হুজুরে গাউসে পাকের দ্বিতীয় আরেকটি নাম হচ্ছে ফদলুল্লাহ তথা আল্লাহর সন্তুষ্টি। কন্যা সুবহানাল্লাহ। হুজুর শাহীন সাহেব বাগদাদের তৃতীয় আরেকটি নাম হচ্ছে আমানুল্লাহ তথা যিনি আল্লাহর নিরাপত্তা দানকারী। কন্যা সুবহানাল্লাহ। যিনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেয়। হুজুরের আরেকটা নাম হচ্ছে নূরুল্লাহ, যিনি আল্লাহর পক্ষ থেকে নূর তথা আলো, যিনি আমাদেরকে আলোর পথ দেখান। কন্যা সুবহানাল্লাহ। যিনি কুতুবুল্লাহ, যিনি আল্লাহর কুতুব, মহান একজন বান্দা। শুধু তাই না, যিনি সাইফুল্লাহ, যিনি আল্লাহর তরবারি হয়ে যিনি দুশমনদের মসনদ ভেঙে চুরে টুকরো টুকরো করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। যিনি ফরমানুল্লাহ, যিনি আল্লাহর বাণী, যিনি বুরহানুল্লাহ, যিনি আল্লাহ পাকের দলিল, যিনি আয়াতুল্লাহ, যিনি আল্লাহর নিশানা, যিনি গাউসুল্লাহ, আল্লাহর অলৌকিক যার ক্ষমতা রয়েছেন, যিনি মুশাহিদুল্লাহ, যিনি আল্লাহর সাক্ষী। একটা বিষয় খেয়াল রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যদি আশ্চর্যজনিত কিছু প্রকাশিত হয়, এটাকে বলা হয় কুদরত। সকলে বলেন, এটাকে কি বলা হয়? কুদরত। আর নবীদের পক্ষ থেকে যদি আশ্চর্যজনিত কিছু ঘটে, এটাকে বলা হয় মুজিজা।
কন্যা সুবহানাল্লাহ। আর আউলিয়া কেরামের পক্ষ থেকে যদি কোনো একটি আশ্চর্যজনিত ঘটনা ঘটে যেটা মানুষের দেমাগে আসে না, এটাকে বলা হয় কারামত। আউলিয়া ও কারামতুল হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সত্য, চিরন্তন। জোরে বলেন, আউলিয়া কেরামের কারামত কি? একটু কথা বলেন না, আউলিয়া কেরামের কারামত সত্য। আমরা এমন একটা ফিতনা ফাসাদের মধ্য দিয়ে যাচ্ছি, হুজুরের শাইখ সাহেব বাগদাদের কারামত নিয়ে আলোচনা করলে অনেকের ভালো লাগবে না, মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন আমার নবীজি জমিনে আগমনের আগে অনেক নবী রাসূলেরা এই জমিনে মুআজিজা দেখিয়েছেন, তাদের অনেকের উম্মত এই জমিনে কারামত দেখিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একটি নয় দুইটি নয় প্রায় হাজারের কাছাকাছি যার সহধর্মিণী ছিলেন, তিনি এমন একজন বাদশাহ ছিলেন, এমন একজন বাদশাহ, সেই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে জমিনের মধ্যে চারজন ব্যক্তি গোটা পৃথিবীকে শাসন করেছেন। কয়জন বাদশাহ? জমিনের মধ্যে চারজন বাদশাহ গোটা পৃথিবীতে শাসন করেছেন। গোটা পৃথিবীর সকল সৃষ্টি জগৎ যাদের কথা শুনতো, কন্যা সুবহানাল্লাহ, তাদের মধ্যে দুইজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ঈমানদার, আর দুইজন হচ্ছে বেঈমান। জোরে বলেন, দুইজন ঈমানদার আর দুইজন বেঈমান। দুইজন ঈমানদারের মধ্যে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর দুইজন কমবক দুইজন কাফের ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মালাউন নমরুদ। নমরুদের জামানাটা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলে ঠিক কিনা? তারপরে আরেকজন ছিলেন মালাউন বখতে নসর। কি নাম? বখতে নসর। এই বখতে নসর, এই মালাউনও গোটা পৃথিবীতে সেও রাজ করেছে, শাসন করেছে। আজকে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই পৃথিবীতে আমার বাবা ছিল, দাদা ছিল, তারপর দাদা ছিল, তার উপরে ছিল। আজকে তারা নাই। আজকে আমরা আছি, আমাদের সন্তানও আছে। একদিন হয়তো আমরা থাকবো না, হয়তো কি থাকবো না, এটাই চিরন্তন সত্য। আমাদের সন্তান থাকবে, আবার আমাদের সন্তানও থাকবে না, তার পরবর্তী প্রজন্ম থাকবে। এভাবে আমাদের আগে যারা এই জমিনে এসেছিলেন এখন নাই, আমরা আছি, আমরাও থাকবো না, পরবর্তীতে তো যারা আসবে তারাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তো বিষয়টা খেয়াল রাখবেন, এই পৃথিবীর জমিনে চারজন বাদশা ছিলেন। কয়জন? দুইজন ঈমানদার, দুইজন বেঈমান। ঈমানদার দুইজন হলেন হযরতে সুলাইমান, হযরতে যুলকারনাইন। বেঈমান হচ্ছে নমরুদ, বখতে নসর। মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সেই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাপতি ছিলেন ছোট্ট একটা পাখি, যে পাখিটার নাম ছিল হুদ। এই হুদহুদ পাখি, খেয়াল করেন, এই পাখিটা ছিল হযরতে সুলাইমান নবীর সেনাপতি। তিনি একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পৌঁছালেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি এমন একটা রাজ্যে গিয়েছিলাম, যে রাজ্যে এমন একজন রানীর খোঁজ আমি পেয়েছি, যে রানীর এত আলিশান শান শৌকত, যে রানী যে প্রাসাদে থাকে, ওই প্রাসাদে তিনি যে বসেন, তার যে সিংহাসনটা, এই সিংহাসনটা হচ্ছে 80 হাত উঁচা। সুবহানাল্লাহ বলবেন না? 80 হাত লম্বা। সবাই আমার দিকে তাকান, কয় হাত লম্বা? 80 হাত লম্বা। আর এটা চওড়া হচ্ছে 40 হাত। বলেন তো এটা ছোট না বড়? এমন বড় আমরা মনে 10 জনে এটার মনে মাথাত করে নিতে পারবো? সম্ভব? আমার মনে হয় এত উঁচা চেয়ার হলে আমরা যারা এই জায়গায় উপস্থিত, আমাদের এই এতগুলো মানুষের পক্ষে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সহজ না কঠিন? অনেক কঠিন। আর এটা কি দিয়ে তৈরি? মনে হয় বেলকাঠ, সেগুন, বর্জন, লোহা, যেগুলো দামি দামি যে কাঠগুলোর কথা বললাম, তো এই কাঠ নয়, তাহলে এটা কি দিয়ে তৈরি? সোনা, গয়না, হীরা, জহরত দ্বারা। কন্যা সুবহানাল্লাহ। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে বললেন, যাও ওই রানী বিলকিসকে আমার দাওয়াত পৌঁছে দাও। লম্বা আলোচনা,
ঢুকলাম না একদিকে, গেলাম বুঝাইতে গিয়ে আরেক দিকে। তো এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাপতিকে পাঠিয়ে দিলেন। এবার সেই হুদুদ পাখি সে দাওয়াত পৌঁছে দিলেন। রানী বিলকিস তার বিশাল বাহিনী নিয়ে রওনা দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে বললেন, হে আমার সৈন্যরা, হে আমার প্রজারা, হে আমার মহলে থাকা আমার উম্মতেরা, শোনো, তোমাদের মধ্যে কে আসো আজকে রানী বিলকিস আমার মহল্লায় তথা আমার মহলে আসার আগে, রাজ দরবারে আসার আগে আমি তাকে চমকিয়ে দিতে চাই। কিভাবে? রানী বিলকিস আমার মহলে আসার আগে তোমাদের মধ্যে কে তার ওই সাবা দেশ থেকে 1000 কিলোমিটার দূরে, এত দূর থেকে তার বিশাল সিংহাসনটা কে আসো, তিনি মহলে আসার আগে আমার মহলে এটা তোমরা পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কি সাধারণ আকলে দেয় ভাগে আসবে? এত বড় সিংহাসনটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ওই সময় না ছিল জাহাজ, না ছিল প্লেন। কথা বল ঠিক কিনা? ওই রাস্তাও তো এরকম নয়। আর জাহাজ প্লেনে ওই সময় যদি আনারও যদি সিস্টেম থাকতো, তারপর রানী তো অলরেডি রওনা। এত বড় সিংহাসন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব না। তারপরও হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন শুনলেন। আমরা যদি বলতাম তখন আমাদের অনেকেই আপনারাই বলতেন, হুজুর মনে হয় পাগল হয়ে গেছে, হুজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, বেশি কইতে কইতে একবারে শেষ। আজকে আমাদের দেশের অনেক বক্তা নামে কিছু তক্তা আছে যারা, আরে আমরা এমন নবীর উম্মত যেই নবীর শানে কথা বলতে সমস্ত নবী রাসূল পর্যন্ত সাবধানতা অবলম্বন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বক্তা নামে তক্তা কুলাঙ্গার গুলো আমার নবীকে দুনিয়ার সাংবাদিকদের সাথে তুলনা করতেছে। হয় দুনিয়ার সাংবাদিক নাকি নবীর চাইতেও বেশি। তারপর ওই দলের নেতা খেতা, ওই দলের চামচা দালাল গুলো তার পক্ষে একের পর এক সাফাই গাইতেছে। কন্যা নাউজুবিল্লাহ। এগুলো বক্তা না তক্তা? আল্লাহ ওই তক্তা নামের বক্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়েন আমিন। পেয়ারে হাজিরিন, পেয়ারে হাজিরিন, দল আগে নয়, আমার নবী আমাদের আগে। নবী শানে বেয়াদবি করলে ফারুক আজম তার বাবাকে ক্ষমা করে নাই। হযরতে আবু বকর সিদ্দিক তার সন্তানকে পর্যন্ত বলেছিলেন, আমার সন্তান যুদ্ধের ময়দানে যদি তোমাকে আমি আমার তরোয়ালের নিচে একবার নাগালে পাইতাম, আমি দ্বিতীয়বার আর ভাবতাম না যে তুমি আমার সন্তান, কেননা তুমি ইসলাম আমার নবীর বিরুদ্ধে অবস্থান করেছিলে। তো তোমার সাথে ওই সময় আমার আর কোনো বাবা ছেলের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? পেয়ারে হাজিরিন, এই জন্য সাবধান, সাবধান। প্রত্যেকের ওয়াজ শোনা যাবে না। আমি চিল্লাইলেই, ভালো করে বললেই, যত বুড়াই গারা বলি না কেন, আমার মধ্যে যদি নবীজির শান ও মান আদব সম্পর্কে একটু ত্রুটি পান, একটু যদি শব্দ চয়ন হয়, আমাকে মাইনাস করা আপনার উপরে ফরজ, ফরজে আইন, নাইলে আপনার ঈমান থাকবে না। আর কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা সব জায়গায় স্বজন প্রীতি করলেও সব জায়গায় তারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করেছে তাদের বিষয়ে কোনো ছাড় দেয় নাই। সে আদর্শ আমরা নিতে চাই কি চাই না? তো যাই হোক, লম্বা কথা হাতে আর 5 মিনিট। তো এবার একজন জিন দাঁড়িয়ে বলল, হুজুর আমি পারবো, আমি পারবো। ঠিক আছে পারবা, তো তোমার সময় কতটুকু? সময় কতটুকু? এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে জিনটা বললেন, হুজুর আমার সময়টা হচ্ছে এই দরবারের বৈঠক শেষ হতে দেরি, সেই চেয়ারটা আনতে আর আমার দেরি হবে না। হযরত সুলাইমান নবী বলতেছেন, না আমি সন্তুষ্ট হতে পারলাম না, আমি আরো দ্রুতগামী চাই। কন্যা সুবহানাল্লাহ। সে আনতে পারবে, বলে নাই সে আনতে পারবে না। সে কি মানুষ ছিল না? জি জি। এইভাবে এক একজন করে বলতেছেন। হঠাৎ করে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কাছের একজন মানুষ, যার নাম ছিল হযরতে আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অবশ্যই আমি পারবো। কতটুকু সময়? চোখের পলক পড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে সেই সিংহাসনটা রাজ দরবারে আমি নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর একজন উম্মত যদি 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের চেয়ার, যদি বিশাল সিংহাসনটা যদি চোখের পলকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আনার ক্ষমতা রাখে, এটাও আল্লাহ কোরআনে বলছেন, সেটা যদি সুলাইমান নবীর উম্মত পারে,
তাহলে আখিরি নবীর উম্মত পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? হযরতে গাউসে পাকের জামানায় খ্রিস্টীয় তথা ঈসাই একজন মুরিদ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অনুসারী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অনুসারী, উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে গেল। বিষয়টা কি? কে শান ও মান আজমত থেকে বড়। তো এক পর্যায়ে খ্রিস্টীয় যিনি, সে বলতেছে আমার নবী তথা আমরা যাকে অনুসরণ করি তিনি এমন, তিনি মাটিকে স্বর্ণ বানাতে পারে, অন্ধত্ব মানুষকে সে চোখের আলো ফিরিয়ে দিতে পারে, সে কবরে মানুষকে ডাক দিলে মানুষ জীবিত হয়ে তার উত্তর দিতে পারে, তোমার ঘরে কি আছে কি নাই সে তা বলতে পারে। কন্যা সুবহানাল্লাহ। তোমার নবী কি পারে? তো আখির নবীর উম্মত সব বলতেছে আমার নবী এমন নবী যেই নবী জমিনে থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে, যেই নবী ডুবন্ত সূর্যকে ফিরিয়ে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। যে নবীর জন্য হাসতে হাসতে কোটি কোটি উম্মত জীবন দিতে পারে। আমরা পারি কি পারি না? নবীকে দেখি নাই, তারপরও নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা এক মিনিটও দেরি। আমরা নামাজ পড়ছি কি পড়ি নাই দেখি না, রোজা রাখছি কি রাখি নাই দেখি না, আমল আছে কি নাই দেখি নাই, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি হয়েছে সাথে সাথে আমরা নেমে যাই। কথা কর ঠিক কিনা? পেয়ারে হাজিরিন, তো কোনোভাবে উভয়ের তর্ক এসে গেল। সমাধানের জন্য গাউসে পাকের দরবারে যাওয়া হলো। হুজুর আব্দুল কাদের জিলানী এই সমাধানের জন্য বললেন যে তোমার নবী যে শ্রেষ্ঠত্ব এটার মানদণ্ড তুমি কি বোঝালে? তখন তিনি বললেন যে আমার নবী কবরে গিয়ে সালাম দিলে সবাই এক বাক্যে উত্তর দিত। কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে গাউসে পাক বলতেছে আরে আরে আমার নবীর লাগবে না, আমি হচ্ছি আমার নবীর একজন আপনার গোলাম সন্তান, আমি যদি পারি তাহলে আমার নবীর মুজিজাকে বিশ্বাস করবে? কয় হ, যদি আপনি পারেন, যে নবীর উম্মত পারে ওই নবী পারে কি পারে না? পারে। হুজুরে গাউসে পাক উভয়কে কবরে নিয়ে আল্লাহর হুকুমে সবাইকে তিনি সালাম দিলেন, এক বাক্যে সবাই সালামের উত্তর দিলেন। কন্যা সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। ওই মুরিদ ভাবলেন যেই নবীর উম্মতের এত ক্ষমতা না জানি, ওই নবীর আমার নবী এই জমিনে ক্ষমতা দেখানোর জন্য আসে নাই। কথা কোন? আরে আমার নবী এমন নবী যেই নবী সাহাবীদের এক মজলিসে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে একজন সাহাবী হযরতে আদম নবীর প্রশংসা করতেছেন, কেউ হযরতে নূহ নবীর প্রশংসা করতেছেন, কেউ মুসা নবী, কেউ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতে করতে ইন দি মিন টাইমে নবীজি ওই জায়গায় উপস্থিত হয়ে সকলের কথা শুনলেন। শুনে বলতে সাহাবীরা তোমাদের প্রত্যেকের কথাই সত্য, কিন্তু তার চাইতে আরো চিরন্তর সত্য কি জানো? আদম নবী সম্মানিত, কিন্তু আমার চাইতে বেশি না। ওয়ালা ফাখরা, কিন্তু আমার মধ্যে কোনো ফখর নাই। নূহ নবী সম্মানিত, কিন্তু আমার চাইতে বেশি না। ওয়ালা ফাখরা, আমার মধ্যে কোনো ফখর নাই। মুসা কালিমুল্লাহ সম্মানিত, ঈসা রুহুল্লাহ সম্মানিত, ইব্রাহিম খলিলুল্লাহ সম্মানিত, সন্দেহ নাই, কিন্তু আমার চাইতে আরে কথা কয় না, আমার চাইতে যেই নবী বলে ওই নবী আমার চাইতে বেশি না। আজকে আমরা মোল্লারা বলে ওই নবী আমার চাইতে বেশি না। কন্যা নাউজুবিল্লাহ। ওই নবী আমাদের মতো, এরকম ব্যবসা আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? নবী শানে কি শব্দ চয়ন করতে হয়, কিভাবে সম্মানী বাক্যগুলো উচ্চারণ করতে হয়, কিভাবে নবীর শানে কথা বলতে হয়, কোরআন হাদিস পড়ে যারা এগুলো বুঝতে পারলো না, ভাইরা আমার, এগুলো কোরআন হাদিস পড়ার আগে বারবার বলি এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। পরিবার থেকে যারা নবীজির প্রতি মহব্বত আদব নিয়ে যারা বড় না হবে, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস পড়িও তাদেরকে আপনারা এই আদব শিক্ষা দিতে পারবেন। আরে কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, সেই হুজুরে শাহিন সাহেব বাগদাদ একটা কথা শোনেন। হুজুরে শাহিন সাহেব বাগদাদের বাবা কেমন আল্লাহর ওলি ছিলেন, যিনি জঙ্গলে রিয়াজত করতেন। রিয়াজত করতে 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 একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর ওলিদের একটা মানে একটা স্বভাব ছিল। আমাদের দেশে যেমন আমরা সবাই টাইম টু টাইম খাই,
খিদা আছে কি নাই, পেট খালি না ভরা, চিন্তা নাই। সকালের নাস্তা টাইট হইতে হইব, দুপুরেরটা সময় মতো টাইট হইতে হইব, তারপর হচ্ছে রাত্রে সময় মতো খাইতে হইব। কিন্তু আল্লাহর ওলিরা সময় মতো খাওয়াটা ঠিক মতো খেতেন না, তারা সময় মতো ইবাদতটা ঠিক মতো করতেন। আমরা খাওয়ানটারে সময় মতো বানাইছি, ইবাদতটারে বাকি কইরা লাইছি, আছে কি নাই? কথা সত্য না মিছা? সত্য, এটা চিরন্তন সত্য। কিন্তু আল্লাহর ওলিরা ইবাদতকে টাইম মতো করতেন। ইবাদতের সময় তারা খাবার সবকিছু ভুলে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি যখন তিনি জঙ্গলের মধ্যে চিল্লা দিতেন, চিল্লা মানে আমাদের দেশে 3 দিন 40 দিনে চিল্লা আছে না, এরকম করে তারা চিল্লা দিতেন জঙ্গলে, একা একা নির্জনে চিল্লা দিয়ে মাওলার রাজি খুশি তারা অর্জন করতেন। তারপরে তারা জমিনে এসে গোটা শহরে বন্দরে সব জায়গায় ইসলাম প্রচার এবং প্রসার করতেন। সুবহানাল্লাহ। কামালিয়ত অর্জন করতেন। কামালিয়ত ভরা মজলিসে হয় না, এটা ওই নির্জনে ইবাদত রিয়াজতের মাধ্যমে অর্জন করতে হয়। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় তিনি ক্ষুধার্ত, দীর্ঘ সময় কোনো খাবার নাই। তিনি আবার নিজের তৃষ্ণা এবং হচ্ছে নিবারণের জন্য তিনি নদী পথ দিয়ে হাঁটতেছেন, একটা ফল পেলেন। সবাই জানি এই ফলের জন্য খাওয়ার পরে তিনি মনে হলো এটার মালিক তো আমি নই, অথচ এটা খাওয়া ইসলামী শরীয়তে জায়েজ। তিনি মালিককে খুঁজলেন, মালিককে পেলেন। মালিক বললেন, যে বান্দা একটা কুড়ে পাওয়া ফলের জন্য আমার কাছে ক্ষমা চাইতে এসে, এই বান্দাকে তো ছাড়া যাবে না। 6 বছরের জন্য রাখলেন, আবারও 6 বছর, 12 বছর রাখলেন। উদ্দেশ্য তার সাথে আমার মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আরে একটা বিষয় নোট করে, একটা বিষয় নোট করে, আরে কেমন বাগানের মালিক যিনি আল্লাহর ওলিকে এক নজর দেখেই তিনি চিনতে পারলেন। কন্যা সুবহানাল্লাহ। আর কেমন সে বাগানের মালিক, মালি মানে যিনি বাগান পরিষ্কার সুন্দর রাখে, যিনি 12 বছর গোলামি করার পরেও মালিকের যে একটা মেয়ে আছে সে জানে না। সুবহানাল্লাহ। ভাই কি কইেন? আর মালিকের মেয়ে কেমন মেয়ে, বাগানে যে একজন বাগানে যে মালি রয়েছে, এই মালি দেখতে কেমন সে জিন্দেগিতে দেখে নাই। এমন মাইয়া মনে আমার ঘরে ঘরে আছে। কথা কয়, আপনাদের ঘরে আছে নাকি? এমন মালিও মনে আমাদের ঘরে ঘরে আছে? আছে নাই? ভাইয়েরা আমার, পেয়ারে হাজিরিন, তো এবার বিবাহ হলো, শর্ত দেওয়া হলো আমার মাইয়ারে বিবাহ করলে তাহলে তোমার ঋণ আমি পরিশোধ তথা মাপ, তোমার এই হকটা আমি মাফ করে দেব। আমার মাইয়া কানে শোনে না, চোখে দেখে না, ল্যাংড়া লুলা, বিভিন্ন ভাবে বললেন। এটা শিক্ষণীয় কথা। তিনি বাসর ঘরে ঢুকলেন, তার উদ্দেশ্য হচ্ছে যা মনে হয় তা হোক, দুনিয়া তো আমি লুবি না, দুনিয়ার জীবন কষ্ট করব, আখেরাতে সুখ আছে কি নাই? দুনিয়া অন্ধ, যা মনে চায় তা নিয়ে থাকি, এটার মধ্যেই যদি আমার আল্লাহ খুশি থাকে এতেই আমি সন্তুষ্ট। কথা বলে ঠিক কিনা? ইন দি মিন টাইমে তিনি ঘরে গিয়ে দেখলেন বাবাই যা কইছে, শ্বশুর মশাই যা কইছে, বউ পক্ষে না বিপক্ষে, পুরাটাই বিপরীত। কি সুন্দর চেহারা, কি সুন্দর পা, কি সুন্দর চুল, কানেও শোনে কথা। তিনি আর ঘরে না থেকে বের হলেন। শ্বশুর মশাই ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। জামাই ঘরে থাকবে না, আমরা তো জীবন দিয়ে লাইতাম। তখন তিনি বের হইলেন, বললেন আমার মেয়ে অন্ধ কেন? আমার মেয়ে আমাকে ছাড়া কাউকে দেখে নাই, আমার মেয়ে বোবা, আমাকে ছাড়া কারোর সাথে কথা বলে না, আমার মেয়ে লুলা। এই পা দ্বারা সে তার ঘর থেকে কোনোদিন বাড়ির বাহিরে যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। তো এই করে আব্দুল কাদের হবে না, আমাদের ঘরে হবে। আমাদের গর্বে থাকা মায়েরা সন্তান নিয়ে যা খুশি তা করে, মার্কেটে যায়, বিভিন্ন ভাবে বেহায়াপনা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আর আমরা কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া। আমরা আমাদের বউ, মাশাআল্লাহ আপনার ভাবি 1 মাস এটা ছবিও দেয়, 2 মাস ছবি দেয়, 3 মাস, এরকম আছে কি নাই? এখন তো ফেসবুক খুললে কাপল ব্রো, আছে কি নাই? যারা এই কাজ করেন, নিজের বউকে দিয়ে ব্যবসা করতেছেন, হাসরের ময়দানে ব্যবসার উসিল ঠিকই পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি হোক আমাদের ঘরে ঘরে, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এজন্য প্রত্যেকটা কাজে সন্তুষ্টি থাকবো একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সময় ধরে রাখতে পারতেছি না, সময় কেন জানি চলে যায়। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় উপস্থিতি আজকে হচ্ছে মাসে, গত সেপ্টেম্বর মাসে
আয়ের হিসাবটা ছিল এরকম ৯৭,৫৯৫ টাকা, সকলে বলেন মারহাবা। আর ব্যয়ের হিসাবটা হচ্ছে ৯৪,৪০৩ টাকা। তো আয় ৯৭,৫৯৫, ব্যয় হচ্ছে ৯৪,৪০৩। তো বর্তমানে আয় ব্যয় মিলে আমাদের বর্তমানে মসজিদে আয় রয়েছেন ৩,১৯৩ টাকা। সবাই বলেন মারহাবা। এই টাকাটা বর্তমানে এই মাসে আমাদের ফান্ডে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই আয় ব্যয়ের এই হিসাব যেন আল্লাহ ও তার রাসূলের মহব্বতে যেন কবুল করে, সকলে বলেন আমিন। এই খাতাটা সবসময় আমার রুমেই থাকে, এটার পুরোটা হিসাব আমি করি। কারণ কেন করি? কারণ আমি যে দায়িত্বটা আছি, এই দায়িত্বের একটা ভার আছে কি নাই, যদি বলেন আছে কি নাই। তো সবাই আমার হাতে ধরা করলে অনেকে হয়তো এটার মধ্যে কোনো অবিশ্বাস থাকবে না। আপনাদেরকে একটা বিষয় বলি, গত মাসে আমাদের মসজিদের কারেন্ট বিল ছিল 25,000 টাকা, কিন্তু এই মাসে কারেন্ট বিল আসছে কত জানেন? এই মাসে কারেন্ট বিল আছে ৩১,৪০৩ টাকা। কথা ঠিক কিনা? এরশাদ সাহেব তিনি তার ক্ষমতায় থাকাকালীন যতগুলো ভালো কাজ করেছিলেন, এর মধ্যে মাদ্রাসা মসজিদের বিল মাফ করছে নাকি আরো বাড়াইছে? এটা একটা ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ। কথা ঠিক কিনা? আমাদের দেশের যেই সরকার আসুক, আওয়ামী লীগ, বিএনপি, যেই সরকার আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই এই দেশের জনগণ যেন নিরাপদ, এই দেশের জনগণের জান ও মাল যেন নিরাপদ থাকে। বর্তমানে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কম না বেশি? যারা মার্কেটে আছেন তালা একটা নয়, আগে 10টা দিলে এখন 20টা দেন। পাহারাদার একটা থাকলে 2টা বাড়ান। বর্তমানে ঢাকাতে দেখছেন না 500 ভরি স্বর্ণ চুরি হয়েছে বিভিন্ন জায়গায়। মা, মেয়ে, ছেলে, বাবা 14 গোষ্ঠীকে ফ্ল্যাটের উপরে পর্যন্ত উঠে গিয়ে ডাকাতেরা এভাবে হত্যা করতেছে। এই জন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে কি নাই? সবাই সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, কারণ বর্তমানে দেশের কোনো নিরাপত্তা আছে কি নাই? যারা দায়িত্বে আছে আল্লাহ তাদেরকে হুঁশ ফিরিয়ে দেখ। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পড়েন দিচ্ছেন আগের কাবলা জমা দেন।